ডিসেম্বর থেকে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এই সমস্ত লোকেদের জন্য খারাপ খবর। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নারীদের আর্থিক উন্নতির জন্য স্পেশাল উদ্যোগ। এতদিন সুরাহা দিয়েছে, এবার বিপদ। নতুন নিয়ম আপডেট করেছে সরকার। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা চালু করা লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে 500 টাকা দেওয়া হতো, আর SC/ST মহিলাদের জন্য 1000 টাকা দেওয়া হতো আগে। এবার 2024 সালে লোকসভা নির্বাচনের আগে পরিমাণটি যথাক্রমে 1000 এবং 1200 টাকায় বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এখন একটি উল্লেখযোগ্য নতুন নিয়ম চালু করা হয়েছে, যা প্রকল্পের অনেক সুবিধাভোগীকেই চরমভাবে প্রভাবিত করতে পারে। আসলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মহিলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর্থিক স্বাধীনতা এবং নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উৎস। এবার যদি তাদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে এটি অসুবিধার কারণ হতে পারে। অতএব এই মূল্যবান সহায়তা যাতে না হারাতে হয়, তার জন্য সরকারের নির্দেশনাবলী অনুসরণ করা দরকার। নতুন নিয়মটা কি, আসুন জেনে নিই। ডিসেম্বর 2024 থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্ত সমস্ত মহিলাকে অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তারা তা করতে ব্যর্থ হলে তাদের মাসিক অর্থ প্রদান বন্ধ হয়ে যেতে পারে। এই নিয়মটি সাধারণ এবং তফসিলি বর্ণের মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, যারা এই প্রকল্পের অধীনে সহায়তা পাচ্ছেন। কিন্তু কেন এই নিয়ম চালু করা হচ্ছে? সরকারি সুবিধার অপব্যবহার রোধে এই নিয়ম চালু করেছে সরকার। লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পের মতো স্কিমগুলি থেকে বেআইনিভাবে সুবিধা দাবি করার জন্য ব্যক্তিরা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। এবার নতুন নিয়মে গ্রাহকেরা ব্যাংক অ্যাকাউন্টগুলির সাথে আধার লিঙ্ক করলেও সরকার এটা নিশ্চিত করতে পারবে যে শুধুমাত্র যোগ্য মহিলারা আর্থিক সহায়তা পাবেন। সিস্টেম স্বচ্ছ করার এবং জালিয়াতি কমানোর প্রচেষ্টার অংশ এই নতুন নিয়ম। গ্রামীণ মহিলাদের জন্য বিপদ। যদিও সরকারের উদ্দেশ্য ভালো, কিন্তু নতুন নিয়মটি অনেক নারীর জন্য, বিশেষ করে গ্রামীণ এলাকায়, একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই এলাকার অনেক মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিকে আধার কার্ডের সাথে লিঙ্ক প্রক্রিয়ার সাথে পরিচিত নাও হতে পারেন। প্রযুক্তিগত বাধার কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন তারা। বন্ধুরা, আপনি এই ভিডিওটি গ্রাম থেকে দেখছেন না শহর থেকে দেখছেন, জানাবেন কমেন্ট করে। প্রসঙ্গত, নতুন নিয়ম মেনে চলতে আরও সময় লাগতে পারে। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য সরকার মহিলাদের জন্য এই প্রক্রিয়ার সময়সীমাও বাড়িয়ে দিতে পারে। এর দরুন যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার সুযোগ আরও বেশি করে আসবে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকম নতুন আপডেট নিয়ে।